বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিছুদিন আগে করেছিলাম। পরিবারের সবাই এতটাই প্রশংসা করেছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ভেসে আসে। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা মাংস দিয়ে দিব। মাংসটা আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আরও কিছুটা মাংস দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। এই তো মাংসটা আমি রান্না করে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।